দেশের ডলারের দাম আবারও বেড়েছে। আন্তঃব্যাংক লেনদেন পর্যালোচনায় দেখা যায়, জুলাইয়ের শুরুতে ডলারের দাম বৃদ্ধির গতি ছিল ১৩ থেকে ১৫ পয়সা। শেষ সপ্তাহে এক লাফে বাড়ে ৫০ পয়সা। কেনার সাথে তাল রেখে ব্যাংকে ডলার বিক্রিতে দামও বেড়েছে। গত এক সপ্তাহে আমদানি খাতে ১২৩ টাকা ৭৫ পয়সা ডলার বিক্রি হয়েছে ১২৩ টাকা ৯০ পয়সায়। এছাড়া খোলা বাজারে ও ব্যাংকগুলোর নগদ লেনদেনে ডলার ১২৪ টাকা ৫০ পয়সা থেকে ১২৬ টাকা ৫০ পয়সায় বিক্রি হচ্ছে। রপ্তানি আয়ের ধীরগতি এবং আমদানি কার্যক্রম বৃদ্ধি পাওয়ায় ডলারের চাহিদা বাড়ার কারণে মূলত এই দাম বৃদ্ধি পাচ্ছে বলে জানায় কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংক এক্সচেঞ্জ রেটের উপর কোনো প্রকার হস্তক্ষেপ করে না। এই দর নির্ধারিত হয় চাহিদা এবং যোগানের প্রেক্ষিতে, অর্থাৎ মার্কেট ডিসাইড করে এক্সচেঞ্জ রেট বা ডলারের মূল্য কত হবে। যদি অভিযোগ ওঠে কোনো ব্যাংক কোনো কারসাজি করছে, আমাদের যে বৈদেশিক মুদ্রা পরিদর্শন বিভাগ আছে তারা বিষয়টা পরিদর্শন করবে। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় ১০,০০০ টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। তবে ডলারের এই বৃদ্ধি শুধুমাত্র আইএমএফের পরামর্শে নয়, বরং মধ্যপ্রাচ্যের অস্থিরতাকেও দায়ী করেছেন বিশ্লেষকরা। তাদের মতে আমদানিতে উচ্চমূল্যে ডলারের ব্যয় আবারও পণ্যের মূল্যে উল্লম্ফন দেখাবে সাধারণ মানুষকে। বাড়বে উৎপাদন খরচ, বাড়বে মূল্যস্ফীতি। আমাদের খাদ্যপণ্য থেকে শুরু করে মেশিনারি সবই তো আমরা আমদানি করে থাকি। তার মানে কি দাম বেড়ে যেতে পারে? হ্যাঁ, এগুলো সবকিছুরই দাম কিছুটা বাড়বে। আমাদের কাছে মনে হয় কি যে ১৫ পয়সা, ২০ পয়সা, ৩০ পয়সা যদি বেশি হয় তাহলে এটা বোধহয় কোনো বড় সমস্যা নেই, কিন্তু যখন হাজার হাজার কোটি টাকার লেনদেন হয় তখন কিন্তু এইটাই একটা বড় ইন্ডিকেটর। ডলারের এই ঊর্ধ্বগতি কতদিন স্থায়ী হয় এবং এর প্রভাব বাজারে কতটা পড়ে, সেদিকেই নজর বিনিয়োগকারী ও সাধারণ মানুষের। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।